নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। আপনি কাদের নিয়ে ঘুরছেন? বৃদ্ধের প্রশ্নে হতচকিত বিধায়ক। ব্যাট হাতে শেওড়াফুলিতে দিলীপ ঘোষ। আসছি বিস্তারিত খবরে। আপনি কাদের নিয়ে ঘুরছেন? জনসংযোগে বেরিয়ে বৃদ্ধের প্রশ্নে হতচকিত তৃণমূল বিধায়কের জবাব, চোরের ভোটও এক, ডাক্তারের ভোটও এক। কুসঙ্গে নরক বাস, সুসঙ্গে স্বর্গে বাস। এই যে কুসঙ্গ নিয়ে ঘুরছেন আপনি কখনো কুসঙ্গ নিয়ে কখনো স্বর্গে যেতে পারবেন না। কুসঙ্গে নরক বাস, সুসঙ্গে স্বর্গে বাস। এই যে কুসঙ্গ নিয়ে ঘুরছেন আপনি কখনো কুসঙ্গ নিয়ে কখনো স্বর্গে যেতে পারবেন না। কুসঙ্গে নরক বাস, সুসঙ্গে স্বর্গে বাস। এই যে কুসঙ্গ নিয়ে ঘুরছেন আপনি কখনো কুসঙ্গ নিয়ে কখনো স্বর্গে যেতে পারবেন না। কাদের নিয়ে ঘুরছেন জেনে রাখুন, সুসঙ্গে স্বর্গবাস, কুসঙ্গে নরক। রবিবার বিকেলে ব্যান্ডেল পঞ্চায়েতের কেওটায় জনসংযোগে বেরিয়ে করমর্দনরত এক ছাপোষা বৃদ্ধের এমন উপদেশে রীতিমতো অস্বস্তিতে পড়েন এলাকার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। কুসঙ্গে নরক বাস, সুসঙ্গে স্বর্গে বাস। এই যে কুসঙ্গ নিয়ে ঘুরছেন আপনি কখনো কুসঙ্গ নিয়ে কখনো স্বর্গে যেতে পারবেন না। হাসি মুখেই অবশ্য ওই বৃদ্ধকে অসিতের পাল্টা, দেখো আমি তো রাজনৈতিক লোক, আমাকে গুন্ডা মাস্তান, ডাক্তার, ইঞ্জিনিয়ার, চোর জোচ্চোর সবাইকে নিয়ে চলতে হবে। চোরের ভোটও এক, ডাক্তারের ভোটও এক। বৃদ্ধকে বিধায়কের সংযোজন, চোরের ভোট তো আর শূন্য নয়। দেখো আমি তো রাজনীতির লোক, হ্যাঁ, আমার ভালো খারাপ গুন্ডা মস্তান, ডাক্তার, ইঞ্জিনিয়ার, চোর জোচ্চোর সবাইকে নিয়ে চোরের ভোটও এক, ডাক্তারের ভোটও এক। চোরের ভোট শূন্য তো নয়, চোরের ভোট শূন্য কি, আর ডাক্তারের ভোট সঙ্গে। শুনুন বলে অসিতকে অবশ্য পাল্টা কিছু বলতে যাচ্ছিলেন বৃদ্ধ, কিন্তু ততক্ষণে সঙ্গে থাকা কর্মী সমর্থকেরা কোনো ক্রমে তাকে সরিয়ে দিয়ে হাঁটা লাগান। বিষয়টি জানাজানি হতেই শোরগোল পড়েছে, প্রশ্ন উঠেছে এদিন বিধায়কের সঙ্গে থাকা কে বা কাদের উদ্দেশ্যে ওই মন্তব্য করলেন বৃদ্ধ। পাশাপাশি বিধায়কের জবাব নিয়েও শুরু হয়েছে বিতর্ক। আশুতোষ বিশ্বাস নামে ষাটোর্ধ ওই বৃদ্ধ একজন বাউল শিল্পী। তার দাবি তিনিও তৃণমূল সমর্থক। নাম না করলেও এদিন বিধায়কের সঙ্গে একাধিক জমি মাফিয়া ছিলেন বলে সমরেশের দাবি। তিনি বলেন, বিধায়ককে একজন ভালো মানুষ হিসেবেই জানি, উনি খারাপদের নিয়ে ঘুরছেন তাই বলেছি। স্বর্গবাস অর্থাৎ সঙ্গে নরকে বাস আমি বলেছি, কেন বলবো না। এরা এই একটা দালাল, জমি বিক্রি করে করে মাঠে এখন পুজো করে ঠাকুর হয়ে বসে আছে। এই পাক্কা দালাল এই বুড়ো। কে আমার জমি বিক্রি করেছে ডবল 3-4 বার। কি নাম? এই যে বুড়ো, বুড়ো নিয়ে হাত বাহাতে করে ঘুরছে হাতে। আপনি একটা ভালো লোক, আপনি একটা সৎ মানুষ, আপনি একটা গুণীজন ব্যক্তি, আপনি গুণীজনের সঙ্গে থাকবেন। পাড়ার ভিতরে একটা দালাল কিনে হাতে করে নিয়ে ঘুরছেন। আমার জমি ভাসিয়েছে ওইটি। আমার জমি 3 বার বিক্রি করেছে। আমি একজন গরিব শিল্পী, আমি মমতার গান করি। আপনি তো বাউল শিল্পী। আমি বাউল লোক সংস্কৃতি ডিপার্টমেন্টের সদস্য, তত্ত্ব সংস্কৃতি ডিপার্টমেন্টের সদস্য, এখনো গান গাইছি আমি। এই 26 তারিখে আবার ডিএম পারমিশন দিয়েছে, সার্টিফিকেট নিয়ে এসেছি আমি। আমি 12 বছর, আজকে আমি 8 বছর থেকে আজকে মনে হয় তৃণমূলের গান গাইছি। 34 বছর আগে গেছি সিপিএম। মানে অসৎ লোক নিয়ে ঘুরে বেড়াচ্ছে একদম। এই যে পাশে নিয়ে ঘুরছে, ভালো লোকের পাশে বিধায়ক একটা ভালো লোক, উনি একজন গুণী লোক। আমার বাড়ি ছিল টায়ার বাগান বিধায়কের বাড়ির পাশে। এখন আমি এখানে এসেছি, বিধায়ক এখানে এসেছে, তাহলে তার সাথে আমার ভালোবাসা আছে না? ওই বিধায়ক আমাকে ডাকে না তো ওই দালাল কেন ডাকে? ওই দালাল চিটিংবাজ। ও দালাল জীবনে কাজ করে খাইনি। আমি গানও করি, কাজ করে খাই, আমার সংসার আছে। ও দালালের সংসার আছে। কি উপদেশ দেবেন বিধায়ককে? কি এইসব লোককে না নিয়ে ঘুরে ভালো? একদম ভালো। বিধায়ককে বলি যে বিধায়ক একজন জানে না তাই ঘোরে। তা বিধায়ক জন্য এদেরকে জেনে শুনে ঘোরা উচিত, যে লোকটা কেমন, এই লোকটা কেমন, ও লোকটা কেমন না জেনে যদি ঘোরা হয় তাহলে সেই ব্যক্তির কি ভালো সুফল হয়? অসিতের অবশ্য দাবি, মানুষের কথাই শুনতে এসেছি, সকলের বাক স্বাধীনতা রয়েছে, তাই যে কেউ বলতেই পারেন। দেখুন, নানান মানুষের নানা কথা, মানুষ বাক স্বাধীনতা আছে,
গণতন্ত্র আছে, এটাই তার প্রমাণ। এটা তো সিপিএমের রাজ নয়, তৃণমূলের মা মাটি মানুষের সরকারের আমরা প্রতিনিধি। অতএব আমাদের বলার ক্ষমতা সবার আছে। ওর মনে হয়েছে যেটাও বলেছে, ঈশ্বর আছে, আল্লাহ আছে, বিচার। এদিনের ঘটনা নিয়ে অবশ্য কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপি। হুগলি সাংগঠনিক জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুবীর নাগের খোঁচা, নেতারা দুটি চোখ দিয়ে জগৎ দেখেন, কিন্তু জগতের হাজার হাজার চোখ নেতাদের উপর নজর রাখে। অসিত বাবুকে সবাই চিনে নিয়েছেন, অধিকাংশ তৃণমূল নেতার মতো তারও যে স্বচ্ছতা নেই তা সকলেই জেনে গিয়েছেন। বাস্তবিক অর্থে উনি খুব সত্যি কথা বলেছেন যে ভোটের নিরিখে যদি হয় বিচার হয়, সেক্ষেত্রে চোর বা যে কোনো মানুষেরই ভোটের দাম একই হয়। কিন্তু সাধারণ মানুষ যিনি জনপ্রতিনিধিত্বের সদ্ব্যবহার করবার জন্য নয়, যিনি মানুষের কাজ করবার জন্য আছেন, সেই দলেই দল ভালো করুক, মানুষের ভালো করুক, সেটা যিনি চাইছেন, তিনি তো চাইবেন তার এলাকায় যখন তিনি দেখবেন যে কিছু অস্বচ্ছ মানুষের হাত ধরে বিধায়ক ঘুরবেন, তখন তো সেই দলের অন্য লোকগুলোর মনেই হবে যে আমাদের ভাবমূর্তি কোথায় ধাক্কা খাচ্ছে। কিন্তু এটা খুব সত্যি কথা যে দলটার নাম তৃণমূল, যেখানে অধিকাংশ নেতা থেকে শুরু করে বলা যায় বুথ স্তর শুধু নয়, সমস্ত স্তরের নেতৃত্বের ওপরেই বিরাট বিরাট প্রশ্নচিহ্ন রয়েছে। তাদের এই উল্কার গতিতে উত্থান, তাদের এত পয়সা যেভাবে এসছে, সেদিকে মানুষের নজর কিন্তু আছে। একটা কথা খুব সত্যি, আমরা আমাদের দুটো চোখ দিয়ে দুনিয়াকে দেখছি, আর দুনিয়ার হাজার হাজার লাখো লাখো চোখ আমাদেরকেও দেখছে। তাই স্বচ্ছতার সাথে রাজনীতিতে কাজ করাটা অনেক অনেক বেশি জরুরি। কারণ প্রতিটা মানুষই আমাদের নির্বাচিত করবার আগে একবার তো ভাবছে যে লোকটার স্বচ্ছতার মাত্রাটা কতটা। তাই আজকে আগামী দিনের কথা ভেবেই তার কোনো শুভাকাঙ্ক্ষী তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, তিনি যেভাবে এই বলা যায় চুঁচুড়া শহরকে এবং এই বিধানসভাকে নানাভাবে কলুষিত করেছেন, সেইটা তার দলের কর্মীরাই চোখে আঙুল দিয়ে তাকে দেখিয়ে দিচ্ছেন যে সাধু। লোকসভা ভোটে চুঁচুড়ায় পিছিয়ে গিয়ে নতুন করে জনসংযোগ শুরু করেন অসিত। প্রথম পর্যায়ে বেরিয়ে বিভিন্ন পঞ্চায়েত এলাকায় মানুষের ক্ষোভের মুখে পড়তে হয়েছিল তাকে। দুদিন আগে থেকে ফের দ্বিতীয় পর্যায়ের জনসংযোগ শুরু করেছেন তিনি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ফাঁকা বাড়িতে সদর দরজার তালা ভেঙে চুরির ঘটনা ঘটল শিবতলা মল্লিক বাড়িতে। আবারও চুঁচুড়া থানা এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য। চুঁচুড়ার বকুলতলার শিবতলার বাসিন্দা তথা বেসরকারি কোম্পানিতে কর্মরত অরিন্দম মল্লিক তার মাকে নিয়ে গতকাল বর্ধমানের কালীবাড়িতে পুজো দিতে যান। আজ বিকেলে সেখান থেকে ফিরে এসে বাড়িতে ঢুকতেই তাদের চক্ষু চড়ক গাছ। তারা দেখেন বাড়ির তালা ভেঙে চুরি হয়ে গিয়েছে, বাড়ির সমস্ত কিছু তছনছ হয়ে পড়ে রয়েছে। আমি তো প্রাইভেট ফার্মে কাজ করি, আর মা বোনের বাড়ি গেছিল। আজকে কালীবাড়ি যাওয়ার কথা ছিল, তাই কালীবাড়ি গেছিল। কালে কেউই রাতে ছিল না? না, কালকে কেউ ছিল। আজকে ফিরলেন? আজকে সন্ধ্যাবেলায় ফিরেছি, 4:30 পৌনে 5টার মধ্যে। দিয়ে কি দেখে? আমি এসে দেখছি যে তালা লকটা খোলা আছে। মা আস্তে আস্তে এবার দেখছি যে সব খোলা। মা তো আস্তে আস্তে, আমি মাকে দৌড়তে দৌড়তে গিয়ে বলছি সব শেষ হয়ে গেছে। ব্যাস, আর কি বলবো। অরিন্দমের বোন অর্পিতা ধর জানান তার মায়ের দুটি গলার হার, একজোড়া বালা, একটি কঙ্কন, একটি রূপোর বাটি, বেশ কিছু রূপোর কয়েন সহ কাঁসা পিতলের বাসনপত্র সব চুরি হয়ে গেছে। মায়ের দুটো গলার হার ছিল, তারপরে মানে সোনার চেন ছিল, একটা গোট চেন ছিল, একটা বল চেন ছিল, তারপরে মায়ের বালা ছিল, কঙ্কন ছিল, তারপরে মায়ের ওই রূপোর বাটি ছিল, একটা ছোট মতো রূপোর বাটি, রূপোর অনেকগুলো কয়েন, এছাড়া কাঁসারের থালা, 4-5টা বাটি, একটা গ্লাস, আরো হয়তো মায়ের ওই বাসনের ওখান থেকে তো সমস্ত বাসনই মানে কাঁসারের বাসন সব শেষ, মানে কিছু নেই আর। এদিন খবর দেওয়া হয় চুঁচুড়া থানায়, পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। ছোট রিপোর্ট, হুগলি আজকে। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ ব্যান্ডেল মগরা বিজ্ঞান কেন্দ্রের 7ম ত্রিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়ে গেল পিআরসি ভবনে। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ব্যান্ডেল মগরা বিজ্ঞান কেন্দ্রের 7ম ত্রিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল ব্যান্ডেলের বালিমোড় পিআরসি ভবনে। মানুষের মধ্যে বিজ্ঞান মনস্কতা গড়ে তোলাই লক্ষ্য পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের। মঞ্চের পক্ষে সুহাস ভট্টাচার্য বলেন, বর্তমানে সারা দেশব্যাপী যেভাবে কুসংস্কার এবং অবিজ্ঞানকে তত্ত্ব হিসাবে তুলে ধরা হচ্ছে,
তার বিরুদ্ধেই আমাদের লড়াই। পাশাপাশি প্রকৃতিকে বাঁচাতেও আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে চলেছি। তিনি বলেন, বিগত দিনের আমাদের কাজের মূল্যায়ন এবং আগামী দিনে কাজ কি হবে তাই এ ধরনের সাধারণ সভা থেকে ঠিক হয়। এদিনের সভায় পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ব্যান্ডেল মগরা বিজ্ঞান কেন্দ্রের সদস্যরা উপস্থিত ছিলেন। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ব্যান্ডেল মগরা বিজ্ঞান কেন্দ্রের আজকে 7ম ত্রিবার্ষিক সাধারণ সভা। আমরা দীর্ঘদিন ধরে মানুষের মধ্যে বিজ্ঞানের প্রসার এবং বিজ্ঞান মনস্কতা গড়ে তোলার জন্য এবং প্রকৃতিকে রক্ষা করার জন্য যে আন্দোলন করে এসেছি তার পর্যালোচনা এবং আগামী দিনের আমাদের যে লক্ষ্য সেটা স্থির হবে আজকের এই সম্মেলনের মধ্যে দিয়ে। আপনারা জানেন যে বর্তমানে যেভাবে সারা ভারতবর্ষ জুড়ে অপবিজ্ঞানকে বারবার করে তুলে ধরা হচ্ছে, বিজ্ঞানকে বাদ দিয়ে বিভিন্ন যে সরকারি যে সংস্থাগুলো আছে, বিশেষত বিজ্ঞান সংস্থাগুলো আছে, যেখানে বিজ্ঞানের প্রসারের বদলে অপবিজ্ঞানের প্রসার করা হচ্ছে, তার বিপরীতে সাধারণ মানুষের মধ্যে বিজ্ঞানের প্রসার ঘটানোর জন্যই আমাদের পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ কাজ করে চলেছে। এবং আজকে সেই সামগ্রিকভাবে কাজের মূল্যায়ন এবং তার পরবর্তীতে আগামী দিনের কাজের জন্য আমরা যা করব সেটা স্থির হবে আজকের এই সম্মেলনে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে ব্যাট হাতে শেওড়াফুলিতে দিলীপ ঘোষ। বিরতির পর ফিরে আসছি আর অন্যান্য অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। হুগলির রবীন্দ্রনগর বাজারের কাছে জিটি রোডের ধারে এবছর শনি মন্দিরের বাৎসরিক পুজো অনুষ্ঠিত হতে চলেছে আগামী 15ই মার্চ শনিবার। পুজো উপলক্ষে প্রতি বছরই বহু ভক্তদের সমাগম ঘটে এখানে। এবারেও একই সমাগম ঘটবে বলে আশাবাদী উদ্যোক্তারাও। পরের দিন অর্থাৎ 16ই মার্চ অনুষ্ঠিত হবে ভোগ প্রসাদ বিতরণ অনুষ্ঠান। পঞ্চব্যঞ্জন পাইস মোটেল বাংলা ও বাঙালির ঐতিহ্যবাহী খাবারের এক নির্ভরযোগ্য রেস্টুরেন্ট। সাথে রয়েছে মুঘলাই ও ফাস্ট ফুড ডেন। কলকাতা ঘরানার সেরা স্বাদের বিরিয়ানির জন্য বিরিয়ানি হাম। অন্নপ্রাশন, জন্মদিন, বিবাহ বার্ষিকীর মতো যে কোনো পারিবারিক অনুষ্ঠান করার সমস্ত ব্যবস্থা আছে। রয়েছে প্যান্ডেল, স্টেজ, ডিজে, লাইট, সাউন্ড, ডেকোরেশন এবং অবশ্যই মিউজিক। সাথে আছে গাড়ি পার্ক করার জন্য একটি বিরাট পার্কিং লট। তাই আজই আসুন আপনার পছন্দের খাদ্য সম্ভারের জন্য পঞ্চব্যঞ্জন পাইস মোটেল, ST কেকে রোড, মিঠাপুকুর মোড়, আদিসপ্তগ্রাম, রোটারি আই হসপিটালের পাশেই। পঞ্চব্যঞ্জন পাইস মোটেল সপ্তাহের প্রতিদিন 24 ঘন্টাই খোলা থাকে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland.
Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুঁচুড়া শতাব্দী প্রাচীন ডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্তর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। বিরতির পর ফিরে এলাম খবরে। শেওড়াফুলিতে আয়োজিত একটি ক্রিকেট টুর্নামেন্টের অন্যতম অতিথি রূপে যোগদান করেন বিজেপি কেন্দ্রীয় নেতা দিলীপ ঘোষ। 26-এর প্রস্তুতি নিয়ে কথাও বললেন তিনি। শেওড়াফুলির স্বামীজি নেতাজি সেবা কেন্দ্রের পক্ষ থেকে আজ সারা দিনব্যাপী এক ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। সংগঠনের জেলা প্রমুখ অনামিশ আইয়ারের নেতৃত্বে এদিন এই অনুষ্ঠানে অতিথি হিসাবে আমন্ত্রিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা দিলীপ ঘোষ, হুগলি সাংগঠনিক জেলা বিজেপির সহসভাপতি গোপাল উপাধ্যায়, সাধারণ সম্পাদক সুরেশ সাউ। স্থানীয় বিবেকানন্দ পল্লী এলাকায় বিবেকানন্দ স্কুল মাঠে এই ম্যাচ অনুষ্ঠিত হয়। টুর্নামেন্ট শুরুর আগে বেশ কিছু বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের হুইল চেয়ার সহ প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন দিলীপ ঘোষ। তারপর খেলোয়াড়দের সাথে পরিচিতি পর্বের পর শুরু হয় খেলা। এদিন দিলীপ ঘোষকেও ব্যাট হাতে দেখা যায় মাঠে। যথাসময়ে হবে। ভারতীয় জনতা পার্টি গতবারে ধাক্কা দিয়েছিল, অর্ধেকটা এগিয়েছি আমরা, এবারে পুরো করবো। পশ্চিমবাংলার মানুষও পরিবর্তন চাইছেন, আর বিজেপি একমাত্র বিকল্প, বিজেপির হাত দিয়েই পরিবর্তন হবে। জানি না কল্যাণ ব্যানার্জি গেছেন কিনা, স্নান করেছেন কিনা, বা ওনার ছোটোখাটো ইঞ্চি ফুট সাইজে বহু নেতা বড় কথা বলছেন, কিন্তু ওনার এমপিরা, ওনার এমএলএ ক্যান্ডিডেট মহিলারা দেখলাম খুব ডুব দিচ্ছেন আর খুব প্রশংসা করছেন কুম্ভের, এবং খুব খুশি মনে এসেছেন। যাদের মনে পাপ তারা স্নানও করতে পারে না, তারা প্রশংসাও করতে পারে না। 60 কোটির বেশি লোক স্নান করে নিল, দেশের দুনিয়ার 70টা দেশের লোক এসে স্নান করে গেল, কারো কষ্ট হলো না। আমরা গেছি, গাড়ি চালিয়ে গেছি, 4 দিন ঘুরে অযোধ্যা কাশী ঘুরে এলাম। ভিড় আছে, ভিড় হবে না? 140-42 কোটি লোক আছে ভারতবর্ষে, আরও বিদেশ থেকে আসে, ভিড় তো হবে। কিন্তু যারা যাচ্ছেন তীর্থযাত্রী ভক্তি না, তাদের মনে কোনো কষ্ট নেই, আনন্দের সঙ্গে দর্শন করে স্নান করে আসছেন না। একদিন গঙ্গা শুদ্ধ কি অশুদ্ধ বামপন্থীদের মনে পড়েনি, এখনও শুদ্ধ মনে হচ্ছে। যোগী মহারাজ ওখানকার ব্যবস্থা দেখছেন, তিনি যেটা বলেছেন ওটাই লোকে বিশ্বাস করেছে। ওনারা প্রথম থেকেই বিরোধিতা করে আসছেন, ভয় দেখিয়েছেন, কিন্তু ওনাদের দুর্ভাগ্য যতদিন এগিয়েছে জনসংখ্যা বেড়েছে, এখন প্রায় 1.5 কোটি লোক স্নান করছে। যাদেরকে লোকে বিসর্জন দিয়েছে গঙ্গার জলেতে,
তারা কোন কথায় কোন অধিকারে গঙ্গা জল নিয়ে বিশ্লেষণ দেয়? ডানকুনিতে আজকে রাজ্য সম্মেলন হচ্ছে বামফ্রন্টের, সেখানে তাদের যেটা দাবি যে মহিলা ব্রিগেড আগামী দিনে সিপিএম তার আবার রাজ্য সম্মেলন, জেলা সম্মেলন, গরুর গাড়ি হেডলাইট। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি ক্লাবের উদ্যোগে লায়ন্স ক্লাব অব হুগলি রুরালের সহযোগিতায় অনুষ্ঠিত হয়ে গেল স্বেচ্ছায় রক্তদান এবং বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির। নাগরিকদের ন্যূনতম অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক চুঁচুড়ার রেবন্ত ঘোষ ওরফে রন্টি দার প্রয়াণ দিবসে আয়োজিত বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির এবছর দ্বিতীয় বর্ষে পদার্পণ করল। এই শিবিরটি রেবন্ত ঘোষ স্মৃতি রক্ষা কমিটির ব্যবস্থাপনায় চুঁচুড়ার মোগলটুলি নেতাজি সংঘ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। রন্টি দার দীর্ঘদিন ধরেই হুগলি ইমামবাড়া সদর হাসপাতালকে মেডিকেল কলেজে পরিণত করার দাবিতে আন্দোলন চালিয়ে গিয়েছেন এবং সর্বদাই অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন। তার স্মৃতিকে সম্মান জানাতে এবং সাধারণ মানুষের স্বাস্থ্য সেবার সুবিধার্থে এই উদ্যোগ নেওয়া হয়। শিবিরে বিশিষ্ট চিকিৎসকেরা উপস্থিত থেকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করেন। সাধারণ রোগ পরীক্ষা থেকে শুরু করে রক্তচাপ, ডায়াবেটিস, ইসিজি এবং অন্যান্য বিশেষজ্ঞ পরামর্শের ব্যবস্থাও ছিল। বহু মানুষ এই শিবিরে এসে উপকৃত হন। নেতাজি সংঘের পক্ষ থেকে জানানো হয় ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ চালিয়ে যাওয়া হবে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরপ্রধান অমিত রায়, সমাজসেবী উত্তম মিশ্র, জগন্নাথ ঘোষ, সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা। এখানে উপস্থিত থেকে রেবন্ত ঘোষের পুত্র সৌর্যদীপ ঘোষ জানান, আজকে বাবার মানে রেবন্ত ঘোষের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে আমরা এখানে স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করেছি। আমাদের সহযোগিতায় আছে এমডিসিসি এবং রেবন্ত ঘোষ স্মৃতিরক্ষা কমিটি। তা আমরা এখানে বিনামূল্যে সমস্ত রোগীদের। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। রেবন্ত ঘোষ স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে সমাজসেবী রেবন্ত ঘোষের প্রয়াণ দিবসে আয়োজিত হয়ে গেল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। চুঁচুড়া চকবাজারের হুগলি ক্লাব আয়োজিত প্রত্যেকবারের ন্যায় এবারেও স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল। রবিবার সকালে এই রক্তদান শিবিরের পাশাপাশি চক্ষু পরীক্ষা শিবিরেরও আয়োজন করা হয়েছিল। এছাড়াও ছিল মরণোত্তর দেহ ও চক্ষুদানে অঙ্গীকার করার আয়োজন। সকাল থেকেই বহু মানুষ এখানে উপস্থিত হন। শতাধিক মানুষ চক্ষু পরীক্ষা করান। পাশাপাশি পুরুষ ও মহিলা মিলিয়ে 50 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। একই সঙ্গে মরণোত্তর চক্ষুদান ও দেহদানেও অঙ্গীকারবদ্ধ হন বেশ কয়েকজন। খেলাধুলার পাশাপাশি হুগলি ক্লাব বছরভর বিভিন্ন সমাজসেবামূলক কর্মসূচির আয়োজন করে থাকে। উদ্যোক্তাদের দাবি, তাদের তৎপরতায় গত 1 বছরে 9 জন ব্যক্তির চক্ষুদান করা গিয়েছে। সকাল থেকেই উদ্যোক্তাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। আমাদের রক্তদান শিবির চলছে হুগলি ক্লাবের উদ্যোগে। শতাব্দী প্রাচীন এই ক্লাব, আর এই ক্লাবের এই মহৎ উদ্যোগ আমরা পরম্পরা হিসেবে চালিয়ে যাচ্ছি। এখনো পর্যন্ত আমাদের 40 জন রক্তদাতা রক্তদান করেছেন। পাশাপাশি চলছে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির, বিনামূল্যে ছানি অপারেশনের সুযোগ, স্বল্প মূল্যে চশমা বিতরণ। তার সঙ্গে সঙ্গে চলছে খুব অল্প পয়সায় রক্তের বিভিন্ন রকম পরীক্ষা। ডক্টর লাল প্যাথোলজিক্যাল যে আছে ইনস্টিটিউট আছে তার ইয়েতে। আর এছাড়া আমাদের এর সঙ্গে সঙ্গে একটা বড় কাজ চলছে, সেটা হচ্ছে মরণোত্তর দেহদান এবং চক্ষুদান। এই মরণোত্তর দেহদান চক্ষুদানের জন্য আমরা গত বছর থেকে ইনিশিয়েটিভ নিয়েছিলাম, যার ফলে এই বছর আমরা 9 জন ব্যক্তি আমরা চক্ষু সংগ্রহ করে তার মানে 9 দুগুণে 18 জন ব্যক্তি দৃষ্টি ফেরাতে পেরেছি। আর এটার সর্বাঙ্গীন সাফল্য আমাদের হুগলি ক্লাবের প্রচেষ্টা, ঐকান্তিক ভালোবাসা, সমাজের প্রতি দায়বদ্ধতা, তার সঙ্গে সঙ্গে লায়ন্স ক্লাব হুগলি রুরাল আমাদের সমস্ত কাজ করে চলেছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 67%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে দেখে নেব আজকের খবরের বিশেষ অংশ আরো একবার। আপনি কাদের নিয়ে ঘুরছেন? বৃদ্ধের প্রশ্নে হতচকিত বিধায়ক। ব্যাট হাতে শেওড়াফুলিতে দিলীপ ঘোষ।
এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেক দিন রাত 8টায় সিটি কেবল নেটওয়ার্কের 319 নম্বর চ্যানেলে, এছাড়া ফেসবুক এবং ইউটিউবে যে কোনো সময় দেখতে ভুলবেন না হুগলি আজকে।